প্রথমে বাস পরিচালনা পদ্ধতি প্রবর্তন এবং সংক্রান্ত কার্যক্রম সমন্বয় কমিটির আজকে 15তম সভা ছিল। আমাদের মেয়াদে এটা 4র্থ সভা। আপনারা জানেন যে এরই মাঝে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা প্রত্যেক মাসেই একটি করে সভা করার চেষ্টা করছি যাতে করে এই বিষয়টিকে ত্বরান্বিত করা যায়। এটা দীর্ঘদিন ধরে এটি অবহেলিত খাত রয়েছে, সেই জায়গাতে আমরা যাতে করে পরিবর্তন আনতে পারি এর জন্য আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে চেষ্টা করছি যাতে করে এখানে গতি আনা যায় এবং এই শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। সেই প্রেক্ষিতে আজকে আমাদের আপনারা লক্ষ্য করেছেন যে অনেক দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খ অনেক কিছু বিশ্লেষণ করেছি, কিছু পরিবর্তন আমরা করে এনেছি আমাদের পরিকল্পনায় এবং কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের মাননীয় উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলামকে আমি প্রথমে আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে আমরা অনেক দীর্ঘ সময় ধরে মিটিংটি করলাম এবং এখানে আমাদের ডিটিসি এর প্রতিনিধি আছে, বিআরটিসির প্রতিনিধি, বিআরটি এর প্রতিনিধি, পুলিশ কমিশনার ছিলেন এবং বাস মালিক সমিতি এবং বাসের শ্রমিক ইউনিয়ন যারা আছেন, সমিতির সভাপতি সহ আমরা সকলের সাথে মিটিং করেছি। আমাদের দক্ষিণে মেয়র আমরা ইজ এ লং মিটিং এবং কিছু পরিবর্তন আনা হচ্ছে, কারণ আমরা প্রথমে যেটা চিন্তা করেছিলাম যে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত, কিন্তু এটা আলটিমেটলি বাস মালিকদের সাথে কথা বলে আমরা টোটাল এটাকে আমরা নিয়ে যাচ্ছি হলো ঘাটারচর থেকে আমরা কাঁচপুর পর্যন্ত নিয়ে যাচ্ছি এক। আর আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 34টি জায়গা নির্ধারণ করা হয়েছে, যেখানে কিছু কিছু জায়গায় বাস বে হবে এবং কিছু কিছু জায়গায় আমাদের বাস স্টপেজ হবে। এবং এই ডিটেলসটা করার পরে আমরা এটিকে এক্সটেন্ড করতে হবে এখন কিছুটা, কারণ আমরা এটাকে এখন যেহেতু কাশপুর পর্যন্ত নিয়ে যাচ্ছি, এটা 34টা জায়গায় আরো কিছু বৃদ্ধি করা হবে। এইভাবেই আজকের টোটাল মিটিংটা। কিন্তু আমরা যে কথাটা আমরা বলতে চাচ্ছি, আমরা প্রত্যেক মাসে আমরা মিটিং করছি এবং সবাইকে নিয়ে, ইনক্লুসিভ সবাইকে নিয়ে, প্রত্যেক প্রতিনিধি নিয়ে, প্রত্যেক প্রতিষ্ঠানের সবাইকে নিয়ে কিন্তু কাজগুলো করছি। এবং আমরা আশা করি আমাদের দুই মেয়রই যে নির্বাচনে যে ম্যানিফেস্টো ছিল, ঢাকাকে একটি যানজট থেকে জলজট ছিল, আমরা জানেন জলজটের সে দায়িত্ব নিয়েছি আমরা, এবং যানজটেরও যে একটা ছিল সেটি নিয়ে আমরা কাজ করছি। আমি অনুরোধ করব আমাদের সাথে সবাই যেভাবে আমরা কাজ করছি, অদূর ভবিষ্যতে অবশ্যই একটি সুন্দর যানজট মুক্ত ঢাকা শহর দেওয়ার প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা দুই মেয়র একসাথে কাজ করছি। আজকের কি কি সিদ্ধান্ত হয়েছে আমি অনুরোধ করব আমাদের ঢাকা দক্ষিণের মেয়রকে বিস্তারিত বলার জন্য। ধন্যবাদ। আপনারা জানেন যে এরই মাঝে গত সভার পরে আমরা দুই মেয়র মহোদয়, আমাদের প্রতিনিধিবৃন্দ, আমাদের কর্মকর্তাবৃন্দ সহ আমরা যেই আন্তঃজেলা বাস টার্মিনাল করার জন্য যেই 10টি জায়গা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছিল, সেগুলোর কিছু এলাকা আমরা সরেজমিন পরিদর্শন করেছি এবং সেই সরেজমিন পরিদর্শনের প্রেক্ষিতে আমরা নির্ধারণ করেছি যে বিরুলিয়া, বাটুলিয়া, উত্তরা যেই জায়গাটা আমরা দেখেছি সেই জায়গাটাতে একটি আন্তঃজেলা টার্মিনাল হবে, যেটা মূলত উত্তরাঞ্চলের আন্তঃজেলা যেই বাসগুলো আছে সেগুলোর জন্য সেখানে টার্মিনাল করা হবে। দ্বিতীয়ত হেমায়তপুরে আমরা দুটো জায়গা দেখেছি, সেখানে একটি জায়গা আমরা নির্ধারণ করেছি, আমরা প্রাথমিকভাবে মনে করেছি সেটা সম্ভাব্যতা রয়েছে, সেই জায়গাটিতেও একটি টার্মিনাল স্থাপনের আমরা সিদ্ধান্ত চিন্তা করেছি। এবং দক্ষিণের জন্য বাঘাইর কেরানীগঞ্জে আমরা একটি জায়গা নির্ধারণ করেছি এবং আরেকটি জায়গা হলো কাঁচপুর উত্তর, কাঁচপুরে আমরা এই নির্ধারণ করেছি। এই 4টি জায়গায় আন্তঃজেলা বাস টার্মিনাল স্থাপন করলে ঢাকা শহরের উপর থেকে চাপ কমে যাবে। সায়দাবাদ এবং গাবতলী, মহাখালী টার্মিনালগুলোকে আমরা সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করতে পারবো এবং বাকি এই 4টি টার্মিনাল আমরা সারা দেশের যেই বাসগুলো ঢাকামুখী যাতায়াত করে সেগুলোর জন্য আমরা নির্ধারণ করতে পারবো। আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটি আজকে আমরা চূড়ান্ত করে আমরা মাননীয় মন্ত্রী বরাবর আমরা পাঠিয়ে দিব সড়ক ও পরিবহন মন্ত্রণালয়
সেখানে তারা আমরা আশা করি যে তারা অনতিবিলম্বে এই বিষয়গুলো যাচাই করে সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো আরম্ভ করতে পারলে আমরা আশা করছি যে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। দ্বিতীয়ত বিষয়টি হলো যে আমরা যেই পাইলট রুটটা নির্ধারণ করেছিলাম সেই প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এবং কর্মকর্তারা কাজ করেছেন যে আমরা কোথায় কোথায় বাস বে, কোথায় বাস স্টপ এবং যাত্রী ছাউনি, টিকিট কাউন্টার, এই সুবিধাগুলো যাত্রীদের জন্য আমরা তৈরি করব, প্রস্তুত করব। তো সেটা আমরা অনেক দূর কাজ করেছি। তো আজকে আমরা লক্ষ্য করলাম যে আমাদের আলাপের মাধ্যমে যে আমাদের এই রুটটাকে আরেকটু বর্ধিত করা প্রয়োজন হবে। মালিক বৃন্দদের মতামতের ভিত্তিতে আমরা মনে করছি যে শুধুমাত্র মতিঝিল পর্যন্ত হলে এটা সেভাবে ফলপ্রসূ না হতে পারে বা কার্যকর না হতে পারে। এই জন্য আমরা এটাকে বর্ধিত করে ঘাটারচর মোহাম্মদপুর থেকে আমরা এটাকে কাঁচপুর সেতু পর্যন্ত আমরা বর্ধিত করছি। সুতরাং আমাদের রুটটা একটু বাড়বে এবং সেই প্রেক্ষিতে বাকি আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নের যে কার্যক্রমটা সেটাকে আমরা সেই পর্যন্ত আমরা বর্ধিত করব। সেই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এরই মাঝে আমরা একটি নীতিমালা প্রণয়ন করতে হবে আমাদের, যাতে করে যে কোম্পানিটা যেই গঠন হবে প্রাথমিকভাবে কোম্পানি অথবা জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে, সেই নীতিমালাটা যে কিভাবে চলবে, কতগুলো বাস চলবে, কতগুলো সেই প্রতিষ্ঠান সেটার সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে আয় বন্টন কিভাবে হবে, তাদের বাসগুলো কি কি নিয়মে পরিচালিত হবে, এই সার্বিক সামগ্রিক বিষয়টা নিয়ে একটা নীতিমালা হবে। আমরা আশা করছি যে আগামী 2 সপ্তাহের মধ্যেই ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ মালিকবৃন্দ সহ অংশীজনদেরকে নিয়ে বসে এই নীতিমালার একটি খসড়া প্রণয়ন করবে। আমরা আগামী 10ই ফাল্গুন 1427 23শে ফেব্রুয়ারি 2021 আমরা সভা, আমাদের 16তম সভা আমরা আয়োজন করব। সেখানে তারই আগেই আমাদেরকে এই খসড়া নীতিমালাটা তারা প্রস্তুত করলে আমরা সেই নীতিমালার আলোকে আমরা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট অথবা কোম্পানি ফরমেশনের দিকে আমরা এগিয়ে যাব। এছাড়া আগামী 26শে জানুয়ারি বিআরটিকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল গত সভায় যে ভাড়া নির্ধারণ করা, সুতরাং এই রুটে যে বাসগুলো চলবে যাত্রীদের ভাড়া নির্ধারণেও তারা সেখানে সিদ্ধান্ত নেবে। আগামী 26শে জানুয়ারি তারা সেই সভা ডেকেছে। এবং আমরা আমাদের বিআরটিসিকে আমরা গত সভাতে একটি নির্দেশনা দিয়েছিলাম যে ঢাকা শহরের সড়কগুলো যত্রতত্রভাবে আর ব্যবহার করা যাবে না। রাত 12টার পর থেকে এই বাসগুলো তাদের নিজস্ব ডিপো বা টার্মিনালে বা তাদের জায়গায় রাখতে হবে। সেই ব্যবস্থা তারা অনেক দূর অগ্রগতি সাধিত করেছে, তবে কিছু বাস এখনও থাকছে যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না। এগুলো আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে বিআরটিসি সকল বাসেরই ব্যবস্থা করবে এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে 28শে ফেব্রুয়ারির পরে রাস্তায় সড়কে যত্রতত্র বিআরটিসির বাসগুলো রাতের বেলা আর রাখা হবে না, সবগুলোই সরানো হবে। আমরা আমাদের মালিকবৃন্দদের মতামতের ভিত্তিতে আমরা এরই মাঝে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে অনানুষ্ঠানিক আলাপ করেছি। আমরা সেই প্রেক্ষিতে একটি চিঠি আমরা দিব যাতে করে প্রাথমিকভাবে 100 কোটি টাকার মতো একটি বরাদ্দ নির্ধারণ করা যায়, যাতে করে যেই বাসগুলো এই রুটগুলোতে চলবে সেগুলো আধুনিকায়ন করার জন্য যেই খরচ হবে, যেই বিনিয়োগটা প্রয়োজন হবে সেই বিনিয়োগটা যেন তারা সেখান থেকে করতে পারে। এই প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে এই বরাদ্দটা স্বল্প সুদে, আমরা দেখি যে অন্যান্য বিভিন্ন খাতেও যেরকম 4 ভাগ বা 4.5 ভাগে এই সুদে ঋণটা দেয়া হয়, একটি দীর্ঘমেয়াদী ঋণ, সেভাবে যেন এই মালিকবৃন্দ সেই অর্থটা পেতে পারে, ঋণটা পেতে পারে, সে ব্যাপারেও আমরা চিঠি লিখব যাতে করে তারা এই বরাদ্দটা নির্ধারণ করতে পারে। কারণ এই সকল কিছু সামগ্রিকভাবে সমন্বিতভাবে সম্পন্ন করতে পারলেই আমরা সুফলটা ঢাকাবাসীকে দিতে পারবো। তো এখানে অনেকগুলো বিষয় আসলে জড়িত, আমরা প্রত্যেকটা বিষয়ে নজর দিচ্ছি, প্রত্যেকটা বিষয় আমরা চেষ্টা করছি যাতে করে অগ্রগতি সাধিত করা যায়। এবং
আমাদের এই বিভিন্ন বাস বে এবং সড়কগুলোর অবকাঠামো উন্নয়নে যাত্রী সামনে কিছু আমাদের জমির প্রয়োজন হবে। সেই প্রেক্ষিতে আগামী সভা থেকে আমরা সেই সকল কর্তৃপক্ষ সংস্থার সাথে যোগাযোগ করব, যাতে করে আগামী সভায় তারা অংশগ্রহণ করে এবং আমাদেরকে সেখান থেকে কিছু জমি বা কিছু ছাড় দেওয়ার জন্য আমরা অনুরোধ করব, যাতে করে আমরা এই বাস বে এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নগুলোও যেন আমরা সম্পন্ন করতে পারি। আর আরেকটি বিষয় রয়েছে, যেটা হলো যে বিআরটিও তাদের তথ্যগুলো হালনাগাদ করবে। এখানে আমরা তথ্যগত কিছু সমস্যা ঠিক না, তথ্যগত কিছু ভুল রয়েছে, হালনাগাদ করা রয়েছে, দীর্ঘদিন হালনাগাদ করা হয়নি। তো আমরা সেটিও তাদেরকে একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছি যে আগামী পাইলট এই রুটের জন্য তারা আগামী 15 দিনের মধ্যে তাদের তথ্যগুলোতে সম্পূর্ণরূপে হালনাগাদ করবে এবং সামগ্রিক পুরো তথ্যটা তারা আগামী 90 দিনের মধ্যে হালনাগাদ করার জন্য আমরা তাদেরকে এই সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আজকে যে কর্মকর্তার বৃন্দ সকলেই বিভিন্ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সবাই যারা উপস্থিত হয়েছেন, আন্তরিক ধন্যবাদ। আমরা অত্যন্ত ফলপ্রসূ আমি মনে করি যে এই সভার মাধ্যমে ফলপ্রসূ সমাধানের দিকে বা ফলাফলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে আমি আশাবাদী এবং অচিরেই ইনশাআল্লাহ এভাবে আমরা যদি সকলে মিলে নিষ্ঠার সাথে কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা অচিরেই ঢাকাবাসীকে সুফল দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই রুটটা আমরা যে বর্ধিত করছি তাতে আমাদের ধারণা যে পূর্বে যতগুলো আমরা চিন্তা করেছিলাম তার চেয়ে বেশি বাস এখানে চলবে এবং এখানে এই আপনার হ্যাঁ এই রুটটা হলো A406 রুট, যেটা বিআরটি এর রুট আর কি, সেই রুটটাকে আমরা চিন্তা করেছি এবং এখন যারা চলছে এবং অন্যরাও যারা এই রুটে চলতে চায় সেগুলো সবাইকে নিয়ে আমরা সমন্বয় করব এবং সেটা মালিক পক্ষ বিস্তারিত আমাদের পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাথে বসবে, আমাদের বিশেষজ্ঞদের সাথে বসবে এবং আমরা অন্যরাও যারা এই রুটে পরিচালিত করতে চায় তাদের বাস তাদেরকেও আমরা নিব এবং একটি কোম্পানির মাধ্যমে যাতে করে আয়টা ব্যয়টা হারাহারিভাবে তারা ব্যবস্থা নিতে পারে, সেভাবে আমাদের ওই নীতিমালার আলোকে প্রাথমিকভাবে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হবে যেহেতু পাইলট, এরপরে আমরা এটাকে পূর্ণাঙ্গ একটি কোম্পানি রূপে আমরা চালু করব যাতে করে মানে সুষ্ঠুভাবে একটি শৃঙ্খলার মধ্যে এই ব্যবস্থাপনাটা আসতে পারে। মিস্টার মেয়র, আমার দুটো ছোট প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আপনাদের এই পাইলট প্রজেক্টটা আগে যেটা ছিল ঘাটারঝড় থেকে মতিঝিল, এটা কিন্তু এপ্রিলে লঞ্চ করার কথা ছিল। এটা আসলে কবে লঞ্চ করা হবে? তাহলে আপনারা যদি বর্ধিত করেছেন। আরেকটা কোশ্চেন আমরা আমাদের জি স্যার সরি আরেকটা কোশ্চেন হচ্ছে আপনারা বলেছেন 28 ফেব্রুয়ারির মধ্যে বিআরটিসি বাস আর রাস্তায় যত্রতত্র রাখা যাবে না, অন্যান্য বাস অন্যান্য মালিকের বাস অথবা ট্রাক সেগুলোর ক্ষেত্রে কি একই প্রযোজ্য? তারাও বাস রাস্তায় রাখতে পারবে? না, আপনার মনে হয় গত সভার ইয়েটা দেখেননি। প্রথমত হলো যে আমাদের যে মূল লক্ষ্যমাত্রা যে 31শে মার্চের মধ্যে এই পাইলটিংটা সম্পন্ন করা, আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়েই আগাচ্ছি। আমাদের সেই লক্ষ্যমাত্রা আমরা কিন্তু পরিবর্তন করিনি। আমাদের যে বিষয়গুলো এখন অবতারণা হয়েছে বা নতুন বিষয়গুলো এসেছে, এগুলো সবই আমরা এই সময়সীমার মধ্যেই সমাধান করতে চাই। আমরা সেই লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছি। হয়তোবা সেটা যদি পরে বর্ধিত করতে হয় সেটা আমরা একদম শেষ পর্যায়ে গিয়ে চিন্তা করব, এখন আমরা চিন্তা করছি না। আমরা চাই যে নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা যাতে করে এই কার্যক্রমটা সম্পন্ন করতে পারি। আর প্রাথমিকভাবে বিআরটিসি বাসগুলো নিয়ে আমরা বলেছি যে যাতে রাত 12টার পরে এগুলো সরিয়ে ফেলা হয়। আমাদের এই কার্যক্রম যখন একটি পর্যায়ে যাবে তখন আমরা মালিক পক্ষ যারা রুট ন্যাশনালাইজেশনের আওতায় পড়বে তাদেরকে আমরা এই সড়কে রাত 12টার পরে আর আমরা বাস রাখতে দিব না, কারণ এখন তো তাদের জন্য নির্ধারিত জায়গা নেই, আমরা দিতে পারছি না। তখন আমরা নির্ধারিত জায়গা দিতে পারবো
সুতরাং নির্ধারিত জায়গা পাওয়ার পরে তারা আবার সড়কে যত্রতত্র আর রাখতে পারবে না, সেটা পর্যায়ক্রমে আসবে পরবর্তীতে। এই বাসগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চার কোম্পানির ক্ষেত্রে কিন্তু ওই নামগুলো আসে না, আসে কিন্তু সেই পুরনো আমাদের এই বাসের নাম, মানে তারা কতটা ব্যাকসিট এবং হচ্ছে তাদের যোগাযোগ নাই, সেটা কিন্তু একটা প্রমাণ আসছে তো সবই তো একটা আমরা এই কমিটিটা করা হয়েছেই সমন্বয় করার জন্য। এই কমিটির মূল কাজই কিন্তু আসলে সমন্বয় করা এবং সমন্বয় করে একটি যাত্রাপথ নির্ধারণ করা, একটা দিক নির্দেশনা সৃষ্টি করা, যার মাধ্যমে আমরা বাস্তবায়নের দিকে যাব। সুতরাং সমন্বয় না থাকলে তো আর এখানে বসতাম না। সুতরাং এই সমন্বয়হীনতার কারণে আমরা বসেছি এবং আমরা যত দ্রুত সম্ভব সমন্বয় করে এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা নিয়ে চলেছি। এর জন্যই আমরা বললাম যে আপনি হয়তো বা খেয়াল করেননি, আমরা বিআরটিএকে একটা সিদ্ধান্ত দিয়েছি যে আগামী 15 দিনের মধ্যে তাদের সকল তথ্য হালনাগাদ করা, মাঠ পর্যায়ে যে তথ্য আর তাদের ডেটাবেসে বা ভান্ডারে যে তথ্য ভান্ডারে যে তথ্য সেটা মানে সামঞ্জস্য হচ্ছে না। এর জন্য এটা সামঞ্জস্য না হলে আমরা বাস্তবায়নের দিকে সঠিকভাবে আগাতে পারবো না। এর জন্য তাদেরকে আমরা সিদ্ধান্ত দিয়েছি আগামী 15 দিনের মধ্যে এই পাইলট রুটে তারা তাদের তথ্য ভান্ডারটাকে হালনাগাদ করবে, সঠিকভাবে যাচাই করে তারা নির্ধারণ করবে যে আসলেই কারা আছে কারা নাই, কতগুলো বাস চলছে, কি আসলে চলছে না, সেই বিষয়গুলো পুরোটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে এবং আগামী 90 দিনের মধ্যে পুরো তাদের তথ্য ভান্ডারটা হালনাগাদ করবে। কারণ আমরা তো পাইলট করেই তো বসে থাকবো না, আমরা তো পর্যায়ক্রমে প্রত্যেকটা রুটেই আমরা আগাবো। সুতরাং তখন আবার যেন এই বিষয়টা আবার নতুনভাবে অবতারণা করতে না হয়, এর জন্য এখনই তারা এই পুরো কাজটি করে রাখবে। এর জন্য আমরা তাদেরকে 90 দিনের সময়সীমা দিয়েছি যে আগামী 90 দিনের মধ্যে যেন তারা এই সম্পূর্ণ হালনাগাদ প্রক্রিয়াটা সম্পন্ন করে। আর একটির পরে শেষ করি মনে হয় আমাদের উত্তরে আমরা রাজধানীতে অনেকগুলো বাস বে দেখতে পাচ্ছি, আবার অনেক বাস বে নেই, সেগুলো ব্যবহারও হচ্ছে না ঠিকমতো। এই ব্যাপারে সিটি কর্পোরেশন উদ্যোগ কি হবে? দেখুন, আমরা এই জন্যই কিন্তু আমরা আজকে বসেছি বাস, এটা যে বিশৃঙ্খলা যেটা আছে এই বিশৃঙ্খলাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু আজকের এই বসা। আজকের আমরা বাস রুট ফ্র্যাঞ্চাইজ যেটাকে বলা হয় টোটাল সমন্বয় করে এগুলো কিন্তু আমরা বলে দীর্ঘ মিটিং কিন্তু হয়েছে। যে কথাটা আপনি বললেন এই কথাগুলো কিন্তু আজকে আসছে যে একটার বাসের পিছনে আরেকটি বাস, তার পিছনে আরেকটি বাস, তার পিছনে আরেকটি বাস দিয়ে কিন্তু পুরো রাস্তাটা কিন্তু দখল করেছে। এটাই কিন্তু বাস্তবতা। আমরা যেখানে বাস বে আছে এখানে থামছে না। আমাদের আজকে সবাইকে নিয়ে আমরা কিন্তু বলেছি, আমরা 2 মেয়র বসেছি, আমরা আমাদের সকল স্টেক হোল্ডারদের যারা আছেন তারা বসেছে, পুলিশ কমিশনার সহ সবাই নিয়ে বসেছি আমরা, এবং একটি এই বিশৃঙ্খলাকে আমরা টোটালি একটি শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু আমরা চাচ্ছি এবং আমাদের আলটিমেট গোল কিন্তু এটাই, একটি শৃঙ্খলাবদ্ধ একটি ম্যানেজমেন্টের মধ্যে টোটাল বাসগুলোকে নিয়ে আসা। এবং আমরা আশা করি আমরা যেভাবে একটি একটি করে প্ল্যান করছি, এটি প্রায় আমাদের স্বাধীনতার পর থেকে কিন্তু এটি আস্তে আস্তে কিন্তু এটি খারাপ জায়গায় চলে গিয়েছিল, বাট আমরা এখন মনে করি না 2040 সালে উন্নত বিশ্ব হবে, মাননীয় প্রধানমন্ত্রী যে গোল সেট করা আছে সেই জন্যই আমাদেরকে একটি ম্যানেজমেন্ট, একটি শৃঙ্খলাবদ্ধ, একটি টোটাল এই বাস রুট ফ্র্যাঞ্চাইজ আমাদের করতে হবে। আমরা মনে করি আমরা যেভাবে আগাচ্ছি ইনশাল্লাহ আমরা কিছুটা সময় নিচ্ছি, বাট আমরা কালেকটিভ ওয়েতে আমরা কাজগুলো করতে চাচ্ছি এবং সবাইকে নিয়ে কিন্তু কাজগুলো করতে চাচ্ছি। একটির পিছনে একটি বাস বেতে বাস ঢুকছে না। আজকে কোথায় কোথায় বাস বেগুলো করা হবে সেই সব জায়গা কাদের, ওদেরকে আমরা চিঠি দিচ্ছি এবং ওদেরকেও নেক্সট মিটিংয়ে কিন্তু দেওয়া হবে। আমার দক্ষিণের মেয়র মহোদয় কিন্তু কথাগুলো বললেন। আমরা আশা করি আমরা এই 2 সিটির মেয়র মিলে অবশ্যই আমরা চেষ্টা করছি একটি শৃঙ্খলভাবে বিশৃঙ্খল থেকে শৃঙ্খলা এনে টোটাল এই বাস রুট ফ্র্যাঞ্চাইজটা করার জন্য। ধন্যবাদ। এখানে আমি আরেকটু পরিষ্কার করি আমাদের মাননীয় উত্তর মেয়র বিষয়টা, সেটা হলো যে এই পাইলটিং করে আমরা আগাচ্ছি। এই রুটে যে কয়টা বাস বে করা হবে, যাত্রী ছাউনি করা হবে, টিকিট কাউন্টার করা হবে, এর বাইরে কিন্তু আর কোনোটা করতে দেওয়া হবে না। সুতরাং এভাবে আমরা পর্যায়ক্রমে শৃঙ্খলা নিয়ে আসবো। যেই জায়গায় আমরা পাইলটিং করে আমরা এগিয়ে যাব সেই জায়গায় সুনির্দিষ্ট বাস বে, সুনির্দিষ্ট যাত্রী ছাউনি, সুনির্দিষ্ট কাউন্টার ছাড়া
সুনির্দিষ্ট বাস স্টপ বা বাস স্ট্যান্ড ছাড়া অন্য বাসগুলো বা যত্রতত্রভাবে আর দাঁড়াতে দেওয়া হবে না, রাখতে দেওয়া হবে না। মাননীয় আমাদের সব উদ্যোগ হচ্ছে শৃঙ্খলা আনার জন্য এবং যানজট কমানোর জন্য। এই দুটোই তো হচ্ছে মূল উদ্যোগের কারণ। কিন্তু আমাদের এখানে ঢাকা উত্তর যখন 10টি ইউরোপ করছে, প্রায় শেষের পথে সেগুলো আর 4টি বাকি আছে। অর্থাৎ এই কাজটি করা হচ্ছে যেন যানবাহনের ফ্লোটা ঠিক থাকে, ইজি থাকে। তার মানে উত্তর থেকে যখন গাড়িগুলো দক্ষিণের দিকে আসবে, তারা ঠিক করে চলে আসলো, দক্ষিণে এসে একটি জায়গায় এসে ফ্লোটা অনেক বেশি হয়ে গেল, কিন্তু যাওয়ার সেই রাস্তাটা ক্লিয়ার থাকবে না। ইউরোপের কারণে যেটা হচ্ছে, ইউরোপের কারণে একবার হয়তো অনেক গাড়ি একবারে চলে আসলে খুব ইজিলি চলে আসলো, দক্ষিণের রাস্তায় এসে তারা সেই ফ্লোটা আর পেল না। তখন কি যানবাহনটা কি দক্ষিণে বাড়বে কিনা? আপনারা এই যেগুলো উত্তরে করা হচ্ছে সেগুলো দক্ষিণে করার মতো কোনো পরিকল্পনা আপনারা করছেন কিনা? না, আমার তো জানা মতে যে ওই ইউলিপের কোনো অংশ তো দক্ষিণে আসছে না আমার জানা নেই। সুনির্দিষ্ট কোনোটা যদি বলেন তাহলে আমরা বিবেচনা করবো। বলছি যে পুরো উত্তরে যে ইউরোপগুলো করা হলো এখন, উত্তরের যে একবারে তেজগাঁও থেকে শুরু করে উত্তরা পর্যন্ত যে ইউরোপগুলো করা হলো, আমি বলছি উত্তর থেকে যখন উত্তর অংশ থেকে যখন গাড়িগুলো দক্ষিণে আসবে, স্পিডে একবারে না, আমি এই বিষয়টা আসলে পরিষ্কার হচ্ছে না। ইউরোপ যেগুলো আমি যতটুকু জানি উত্তরে করা হয়েছে, এগুলো তো ঘোরানোর জন্য, গাড়ি ঘুরে চলে যাওয়ার জন্য। সেগুলোর কারণে তো দক্ষিণে সেরকম কোনো যানজট সৃষ্টি বা কোনো প্রতিক্রিয়া হয়েছে এটা আমার জানা নেই। যদি এরকম কোনো তথ্য আমরা পাই, আমরা অবশ্যই সব কিছুই আমরা বিচার বিশ্লেষণ করব, কোনোটা আমরা বাদ দিচ্ছি না। ধন্যবাদ সবাইকে।